তিনি উপস্থিত থেকে মিটিংকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সর্বদাই সহযোগিতা করেন, সর্বদাই সহযোগিতা। আমরা সবাই করতালি দিই। জোরে জায়গায় বসে থাকবেন, ওইখানেই পাবেন। যে জায়গায় বসে থাকবেন আমরা সেখানে পৌঁছে যাবো আপনাদের কাঙ্ক্ষিত সে গাছের চারা দিয়ে। জামালপুর ইউনিয়নের কাজে আমরা নারীরা নাই, আপনাদের প্রত্যেকটা কাজে নারীরা, এখন মাঠেও নারীরা কাজ করে। আপনাদের বাসায় চিন্তা করেন গাভী পালন হতে A to Z নারীরা করে। কিন্তু আমি জানতে চাচ্ছি ভাইদের কাছে যে আপনারা আপনাদের কমিটিতে নারী কতজন রেখেছেন? কেননা যে বাংলাদেশে যেহেতু অর্ধেক নারী, তা আমরা চাই নারীরাও যেন আপনাদের সাথে কাজ করে। আর আমরা বক্তব্য শুনবো, আমাদের কেন্দ্র থেকে নেতারা আসছেন এবং আমার জেলার নেতারা আছে, তাদের সুন্দর সুন্দর বক্তব্য শুনবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আপনার আমার প্রিয় নেতা মির্জা আলমগীর স্যার দীর্ঘজীবী হোক। নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। 10 নম্বর জামালপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক দলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও মহিলা দল সহ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দল, যুব দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে কোন রাজনৈতিক বক্তব্য নয়, আমি শুধু আপনাদের বলতে চাচ্ছি আজকের যে কৃষক সমাবেশ কি কারণে, এটা কিন্তু বলেছেন, আপনারা প্রশ্নও করেছেন। আমার আপনাদের কাছে যে প্রশ্নটা হলো, আপনারা যে দাবিগুলোর কথা তুলেছেন, এগুলো বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? আপনাদেরকে আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনারা যখন একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আসন গ্রহণ করাতে পারবেন, তাইলে সেই দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। সেজন্য আমি বলছিলাম, আপনারা অনেক সমস্যার কথা বলেছেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের কৃষির বিপ্লব ঘটিয়েছে এ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি এই দেশের কৃষিকে স্বনির্ভর করার জন্য যেদিন চীন থেকে সেলো মেশিন আমদানি করেন, এই একমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ উদ্যোগে সরকারি খরচে সেই মেশিনগুলো যদি খারাপ হয়, সেগুলোকে মেরামত করার জন্য বেকার যুবকদের ভাতা প্রদান করে শিক্ষা দিয়েছেন। যদি এই সেলো মেশিনগুলো খারাপ হয়, তাহলে মেরামত করার লোক লাগবে, কারণ আমাদের দেশে ছিল না। যার বিনিময়ে 1978-80 সালে এ দেশে একরে ধান হইতো 14 মণ থেকে 15 মণ, আজকে হয় 100 মণ। ছাত্র নেতা সাহেব বলছে এদেশে আবাদ হচ্ছিল 15% জমি, আজকে কিন্তু 90% জমি আবাদ হচ্ছে। এই কৃষির বিপ্লব যে যিনি ঘটিয়েছেন, তিনি এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাইলে আমাদের কি করতে হবে? আপনারা যাদের 60 দশকে বয়স, তারা অনেকেই জানেন যে এই দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি নিজে কোদাল দিয়ে মাটি কেটেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মাথায় করে মাটি অন্য জায়গায় নিয়ে বই ফেলেছেন। এটাই ছিল না শেষ প্রকল্প বাস্তবায়ন, যে শেষ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা আজকে কৃষিতে উন্নত। তাই এই দাবিগুলো পূরণের জন্য অনেক নেতৃবৃন্দ আছে, তাদের মতামত দিবেন। এবং সর্বোপরি আমি জামালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে যে কথাটা বলতে চাই, আমার যেটা হলো বক্তব্য,
যে আমরা যদি এই সকল সমস্যা সমাধানের জন্য চিন্তা করে থেকে থাকি, তাইলে দয়া করে আপনারা পিছনের জিনিসগুলোকে স্মরণ করে আগামীতে এখান থেকে শপথ নিয়ে বেরোবেন যে আগামী নির্বাচনে আমরা যেভাবেই হোক একসঙ্গে এটা মাননীয় মহাসচিবের আসন বিপুল ভোটে যাতে বিজয় গ্রহণ করতে পারি এই আশাটুকু ব্যক্ত করছি এবং সকলকে জামালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। বিএনপির সভাপতি গণমানুষের কাঙ্ক্ষিত ভালোবাসা জনাব মোহাম্মদ তবলু ভাই, জনাব মোহাম্মদ তবলু ভাই, আমি আরেকটি অনুরোধ করবো যারা দাঁড়ায় আছেন আমি তাদেরকে হাত ধরবো, ভাই আমরা চেয়ার খালি আছে বসে যান, আমরা একটা মানুষ এবং জনগণকে ফাঁকা দিব না গাছ, প্রত্যেকটা ভাইকে আমরা গাছ দিব, আপনারা দয়া করে চেয়ারে বসেন। শুনছেন এবং অনেকে অনেক মতামত দিয়েছেন, এটা অনেক ভালো, কিন্তু আমি এই সভা সম্বন্ধে দুটি কথা বলতে চাই। আমরা সভাটা যেভাবে আকাঙ্ক্ষা করেছিলাম, যে উপস্থিতি আশা করেছিলাম, কৃষক দল সেই উপস্থিতি নিশ্চিত করতে পারেনি। আমার মনে হয় তাদের প্রচারের কিছুটা দুর্বলতা ছিল। যাই হোক, যেটুকু করতে পেরেছে এই জন্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এসেছেন, তারেক জিয়ার কাছে যারা বার্তা পৌঁছায় দিবেন, তার এদের মধ্যে অনেক সমস্যার কথা শুনেছেন, সেগুলি আমি আবার পুনরাবৃত্তি করতে চাই। যেমন জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল, এই খাল খনন কর্মসূচির মাধ্যমে লাখ লাখ একর জমির ফসল উৎপাদন করা সম্ভব হয়েছিল। আজকে আবার গোটা বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি, অনেক জায়গায় অনেক বিল, অনেক খাল আবাদ হচ্ছে না। যেখানে 1 লাখ একর জমি আবাদ হচ্ছে না, সেখানে শুধু হয়তো 100 একর বা 50 একর 10 একর জমি দিয়ে নাড়া করলে হয়তো গোটা জমিটা আবাদের আওতাতে আসতো। এটা আপনারা আপনাদের মাথায় রাখবেন, যেন আমাদের সরকার নির্বাচিত হলে আমরা সেই প্রক্রিয়ায় যাই। 2001 সালে যখন নির্বাচন হয়, আমার নেতা জনাব মির্জা আলমগীর সাহেব বলেছিলেন, এই উত্তরবঙ্গের ডিপ টিউবওয়েলগুলি বারবার বন্ধ হয়ে যায়, যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমি নিশ্চিত করব যে এই টিউবওয়েলগুলো বন্ধ না হয়। এবং 2001 সালে ক্ষমতায় আসার পরে উনি এটা নিশ্চিত করেছেন, তার সুবিধা ভোগ আমরা আজও করছি। এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এখন আমি যে আবেদনটা করতে চাই, যেহেতু তারা তারেক জিয়ার নির্দেশনা এসেছেন, এখানে কৃষক ভাইদের পক্ষ থেকে দাবি এসেছে সার সরবরাহের জন্য ন্যায্য মূল্যে তারা যেন সার পায়, এটা তাদের অধিকার, এটা পাওয়া তাদের অধিকার রাখে, যেহেতু আমরা সবাই কৃষক। সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেই ব্যবস্থায় আমার কৃষকটা যেই দোকানেই যাক, দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানে যেন সারটা খামাল হয়ে থাকে, ওই সারটা যেন তাক করা থাকে। তা আমি ফসফেট সার নেবো, নেন ভাই 1150 টাকা 1350 দাম, সে দামে নিয়ে চলে যাবো। আমি ইউরিয়া সারের দরকার, ইউরিয়া সারটা যেন তাৎক্ষণিকভাবে পায়। আমার কৃষককে যেন দেখে না থাকতে হয় যে কখন ওই সারের ব্যবসায়ী ডিও করবে, সেই ডিওর দিকে যেন তাকে না থাকতে হয়, সেই ব্যবস্থা যেন আগামীতে হয়, সেই ব্যবস্থা আপনারা করবেন। কীটনাশক ব্যবহার কথা এসেছে, আমরা দেখি গোটা বাংলাদেশে যত্র অশিক্ষিত অনেক ছেলে বা লোক যে যত দোকান খুলে বসে আছে, যারা কীটনাশক সম্বন্ধে কিছুই জানে না। তাদের বায়ার গুলা, তাদের যে সেলসম্যান গুলা, তারা যাদের ওদের কাছে যেটা বোঝায়, তারা সেইভাবে কীটনাশক গুলো সরবরাহ করে কৃষকের মাঝে। তাতে দেখা যায় বেশিরভাগ সময় সঠিক ফলাফল পাওয়া যায় না। যেমন এখন আলুর আবাদ চলছে, আলুর আবাদে যেগুলো সার লাগে ওগুলোর বেশিরভাগ, বিশেষ করে যেগুলা কীটনাশক এবং যেগুলা বোরাক লাগে, এগুলোর মধ্যে গুণগত মান একেবারে নিম্ন। গতবারে আমরা এমনও দেখেছি যে কুয়াশার জন্য শীত দিতে গিয়ে, কীটনাশক দিতে গিয়ে দেখা গেছে
যে আলু গাছগুলো মরে গেছে, সেখানে নাকি জঙ্গল মারা বিষ হয়ে গেছিল। এই মানগুলো যেন নিশ্চিত হয় সেইভাবে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আমাদের কৃষক অত্যন্ত শ্রম দিয়ে, ঘাম দিয়ে তারা ফসল উৎপাদিত করে, বেশিরভাগ সময় দেখা যায় ফসলের সঠিক মূল্য পাওয়া যায় না। এই মূল্য যেন নিশ্চিত হয় সেই ব্যবস্থা নিতে হবে। যেমন যেগুলো কাঁচামাল, আলু, মূলা, এগুলোর কোলেস্ট্রল ব্যবস্থা করতে হবে, যাতে করে প্রত্যন্ত অঞ্চলে কোলেস্ট্রল বা সেগুলো শাকসবজিগুলো সংরক্ষণ করার মতো ব্যবস্থা, সেরকম ব্যবস্থা করতে হবে, যাতে করে যে সময় যে জিনিসের মূল্য কম, কৃষক যেন সে জিনিস সংরক্ষণ করে পরবর্তীতে বিক্রি করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। যেমন সামনে আলু আসতেছে, যদিও আমাদের সরকার নেই, আমি বলতে সামনে যে আলু আসতেছে, কৃষক কিন্তু শঙ্কিত, আমি আমার আলুর মূল্য পাবো কিনা। অনেক বেশি দামে বীজ কিনে তারা আলু করেছে, কিন্তু আলুর মূল্য পাবে কিনা এটির সন্দিহান। যদি আমরা যথেষ্ট কোলেস্ট্রল ব্যবস্থা দিতে পারতাম, তাহলে হয়তো আমরা কৃষক হয়তো দম পাইতো যে হ্যাঁ, আমি আমার আলুটা বিক্রি না করলে রাখতে পারবো। এরকম একটা ব্যবস্থা রাখতে হবে। সর্বশেষে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য আপনার গোটা দেশে যেগুলো সমস্যার কথা শুনেছেন, প্রতিটি বাস্তবায়নের চেষ্টা করবেন এবং আমার নেতা জনাব তারেক রহমানের, দেশ নায়ক তারেক রহমানের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেবেন। আপনারা যেহেতু প্রান্তিক পর্যায়ে মাঠের খবর নিতে এসেছেন, মাঠের এই খবরগুলো নিয়ে যান। শুধু কথাগুলো যেন শোনার মতো শোনা না হয়, আবার যেন আগের মতো সারের ক্রাইসিস আমরা না পড়ি, সেই ব্যবস্থায় যেন মানা যায়। আমি যে কথাটা বললাম, সার ব্যবস্থা এমন ভাবে থাকতে হবে আমার কৃষকটা যাওয়া মতো যেন পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংযোগ শেষ করছি। সমস্যার কথা বলছেন, সবেরই সমস্যার সমাধান করা যায় যদি কৃষকরা একজোট হই। আজকে আমরা কৃষকরা একজোট নই। আজকে মোটর শ্রমিক যদি একটা কিছু অ্যাক্সিডেন্ট করছে, 10টা লোক রাস্তা অবরোধ করছে, সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। আর আমাদের কৃষক দলের সমাবেশ যদি ডাকা হয়েছে, আজকে ডাকছি, অনেকে ঠান্ডা জামা নাই, ওয়াই শুনে আসলেই মুই শুনাবাম, এইভাবে ভাই কৃষক আন্দোলন সফল হবে না। আপনার সারের কথা বললেন, এই 18 বছরে আমাদের দলীয় কোন সারের ডিলার নাই। সমস্ত আওয়ামী লীগের ডিলাররা, তারা 18 বছর ধরে সার চুরি করে ব্যবসা করছে, লাভবান হয়েছে। ওই রোগটা চট করে সারা যাবে না, যেটা এইবারও হয়েছে ওই রকম। আমি কৃষক দলকে বলছি, আপনারা কৃষকরা কৃষক দলকে শক্তিশালী করেন। যারা সার আনবে, আপনার সারের কি বোঝায় দেখবেন, কতটুকু সার তুললেন, কতটুকু বিতরণ করলেন, আপনি দেখান। আপনাকে দেখাইতে বাধ্য, কিন্তু একা একা গেলে তো হবে না, তাই না? কৃষককে সমবেত হইতে হবে। আপনারা কীটনাশকের কথা বললেন, অনেক এই 18 বছরের ভূমিপোর কোম্পানি অনেক তৈরি হয়েছে। আপনারা বিএসদের কাছে যান না, পরামর্শ নেন না। আপনারা দোকানদারের কাছে যান, যাই বলেন যে আমার আলু খেতে এই হয়েছে, আমি কি দেবো। ওই দোকানদার করছে কি, সস্তায় কোম্পানির কাছ থেকে ওষুধ দিতে নিচ্ছে, যেখানে লেখা আছে 700, ওইটা 300 টাকা বিক্রি করলে 100 টাকা লাভ থাকে। কিন্তু আপনাকে কি বললো, ভাই তুই তোমার পরিচিত, দেখ 700 টাকা লেখা আছে, তুই 100 টাকা কম দে, আচ্ছা 200 টাকা কম দে, তুই 500 টাকা দে। ওই বিষটা তো কাজ হবে না, ওই দোকানদার তো বেশি লাভের আশায় আছে। আপনারা মাল্টিনেশনাল কোম্পানির ওষুধ করেন, এসিআই নেন, তার বায়ার নেন, আরো কি কি জানি কোম্পানি আছে, এগুলা নেন। এগুলা কোম্পানির ওষুধের কাজ যদি না হয়, তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে আপনি তো ভোক্তা আইনে কেসও করতে পারবেন। যেটা আমার জরুরি ভাই কিছুক্ষণ আগে বলে গেল, সুমান মামা বলে গেল। বিএসদের আপনার প্রত্যেকটা কৃষক, বিএসরা ওই অফিসে বসে বসে তাদের কাজ না, তাদের কাজ হলো ফিল্ডে যাওয়া। আপনারা কোনদিন বিএসকে চাইছেন যে ভাই বিএস সাহেব, আমার এই ক্ষেতের মধ্যে এই সমস্যা হয়েছে, একটু আসেন, এটা বলেন। আপনারা বলছি কিন্তু আসে নাই, দেন বলেন, আপনারা বলেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আপনারা প্রত্যেকটা চাষি, কৃষক
আপনার বিয়ে উপসহকারী কর্মকর্তাদের মোবাইল নাম্বারটা রাখবেন। আপনার কৃষির সমস্যা হয়েছে, আপনি তাকে মোবাইল করবেন, সে তাৎক্ষণিকভাবে আপনার খেতে উপস্থিত হতে বাধ্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, এখানে বক্তব্য যাওয়ার হয়ে গেছে। আমাদের কেন্দ্রের